ছদ্মবেশে মদিনার অলি গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তরও দিলা না, আবার দুধ দিবা কেনা সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? খুব খেয়াল করবেন, তাহলে সুন্দর আমল আমরা করতে চাই। সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ আমাদের বাংলাদেশ। মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মোশান বাড়বে, জোরে কোন কথা ঠিক? আর আল্লাহর কোরআনের আইন যখন সমাজে চালু হবে গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না, জোরে কথা বল না কেন? তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন? তাহলে আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই মানুষের আইন দেওয়া হবে না, আইন লাগবে কার? আপনারা বলেন তো, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন, এই কিতাবটা কেমন এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন হামা করে দেখা লাগবে। দেখার দরকার আছে না? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না, কারণ ভোটের আগে ভোট হয়ে যায়। ধরে খান ঠিক কিনা ভাই? আজকে দেখলাম আপনাদের চেয়ারম্যান সাহেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আবার আর একটা চেয়ারম্যান আছে। ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায়, আজ পড়ানোর মতন যোগ্যতা আছে না নাই? এই কথা কর না কেন? আপনাকে ইউনিয়ন সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান যদি যায় দেখে মসজিদে হুজুর নাই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোনো নেতা যদি যায় দেখে হুজুর নাই, তখন খালি ঘড়ির দিকে তাকাবি, একটা হুজুরও নাই। ডাইরেক্ট তেমন কথা বলবো না, ইশারা দিয়ে বলবো, বোঝার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তরও দিলা না, আবার দুধ দিবা কেনা সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক রে, তুমি আমাকে সালাম দিলি, সালামের উত্তর দিব না, উটের দুধ তো দূরের কথা। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে। এই জন্য হযরত ওমরকে রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ দেওয়ার তো প্রশ্নই ওঠে না, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয়। হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও, ভেজাল পরিচয় হবে না। মৌলানা বজলুল রশিদ এরা হলো ভেজাল পরিচয়, এমপি সাহেব ভেজাল পরিচয়, প্রধানমন্ত্রী ভেজাল পরিচয়, সভাপতি হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কি কোরআনের আয়াত? কিছুই বোঝে না রে। তো এখানে আল্লাহ কি বলতেছেন আপনারা খেয়াল করে দেখেন তো, আমাদের জাতির পিতা। আরো জোরে গান। তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে না। একটা বিষয় হলো জন্ম দেওয়া। পিতা কয়টা? যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে।
কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেদাল আছে। কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলে বলা যাবে না। আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আপনার বাবা, আপনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এখন আমরা তিন বিষয়, পিতা কয়টা? জোরে কোন কয়টা? একটা। তিন বিষয় পিতা কয়টা করে? আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়টা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে ওমর আসল পরিচয় দাও। আমরা যে বক্তা, এইটা কিন্তু ভুয়া পরিচয়। আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন, আসল পরিচয় কি? ওমর ফারুক বলে রাখাল, আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসি আর বলে আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চমকে বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে, চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। ধরে কোন কথা ঠিক ছিল না? উকিল বলতেছে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুচকি মুচকি হাসেন। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল কয় কে রে, আর ফাঁসি হবি রে, তাও হাসে। উকিল বলে আমার কথা শুনে আপনি হাসেন কেন? বলে তুমি কি জানো উকিল, আমি তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেই ক্ষমতার থাকা মরা যায়, তাদের কাছে জীবন ভিক্ষা চাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে গোয়ারকির কারণে, বগুড়ার ভাষা, এই গোয়ার তুমির কারণে আপনার ফাঁসি হবে। সেরকম কি হবে? আসামি মুচকে মুচকে হাসিয়ার বলে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে আসামি পাগল হয়েছেন নাকি, ফাঁসি হবে মৃত্যু হবে না? উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে বলেন তারা কি? তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমরের মতন মানুষ ভুল করলো, একটা রাখালও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ কন্যা। আর কোরআন যখন চালু না থাকে, তখন যদি কোনো নেতারা ভুল করে, ভাই ধরলিও জেলত যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত নামাজে 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, সে যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ভ্যানালও কিন্তু ছাড়বি না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার করে খাড়া করে দিবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হাজার হাজার লোক লাস তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলো অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। এই হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর, 60 বছর ধরে মদ পান করে, জিনা করে। সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে, ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে। মুসা কয়,
তোমাদের মধ্যে কে জিনা করে মদখোর, মাহফিল থেকে উঠে দাও। সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, মাবুদ 60 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করবো না, আর কোনোদিন জিনা করব না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতে চাল্লাম, কেউ তো উঠলো না, তারপরেও তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তওবা করার কারণে আমি আল্লাহ তাই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম। যারা ঈশান নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন। যারা ঈশান নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে, তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মৌলবীর জানাজে আপনি জান্নাতে যাবেন? কোন মৌলবি দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কোন বেনামাজি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না, আর নামাজি যদি মারা যায় তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? উমর ফারুক বলতে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এ জোরে কান, কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এ জোরে কান, মূর্খ। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দে আর বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারা সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহ ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই ভাই আমাকে বলতে, হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থেকে সেটা খাবি। কাফেরের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর এক দল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। ধরে করার কথা ঠিক না? সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে, কারণ মাহফিলের অনুমতি ছাড়াই তো দুনিয়াকার, তাহলে অনুমতি লাগবে কার? দুনিয়ার কোন মানুষের কাছে যদি অনুমতি নিবার চান, আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছো, তাহলে তোমার মন বলতেছে উটের মালিক না। আর মালিক বাদ রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর রাস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন, পারবে? যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটের মধ্যে ছেয়ে বললাম, কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বের করার দিলাম। হুজুর আমি দোয়া চাইছি, টাকা চাইছি। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ।
আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমাকে একটা দিত আল্লাহ। তা আমার বইয়েরটাই যদি পুত্র না হয় তোর বইয়েরটা হবে। তারা কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারতেছে দৌড় খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে দ্বিতীয় বক্তার কাছে যাবো। পরে বেটা চলে আসে, যার বেটা চলে তার কাছে যে দোয়া চাইতে হয় তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না, পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও? রাখাল বলতে পথিক সত্যি যদি উঠে এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজা দিয়ে বলে মালিক তোমার রাখাল ওটার দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত উমরকে চেনো? সাল্লাল্লাহু আলাইহি। রাখাল হযরত উমরকে বলতে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে ভাই কি বেসাইজা কথা বললাম? রাখাল বলে পথিক রে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক করে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে আমার মধ্যে, উমর ফারুক বলতেছে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে আর চারিদিকে খেয়াল করতেছে আব্বা আম্মা তো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, দেখবি কে? সকালে 2 জন গল্প মারতেছে, তুই কয়টা মারছি? আমি 1 মুড়ি মারছি ভাই। তুই কয়টা? আমি 3 মুড়ি খালি দিয়েছি। সেকেন্ডের ওপর দেখেন না আপনার মারা দেখেননি? দেখেননি মারা দেখেননি? কিভাবে মারলি? কেউ দেখেনি, জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কে? আজকে বাংলাদেশের মুসলমান যদি বিশ্বাস থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। ধরে কারো কথা ঠিক কিনা? কিন্তু চারিদিকে তাকায়, পুলিশ আছে না র্যাব আছে? সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক মারছে দৌড় দিয়া পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস তখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল একবার করে, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল কেউ না দেখলেও কে দেখতেছে? জোরে খান কে দেখতেছে? ওমর ফারুক কান্দার বলে আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন কোরআন শোনা আর কোরআন দেখা দুইটা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না, কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আবু জেহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দেখালো বুঝবারই পারিনি রে, কে রে শালা আমল কর। কোরআন আমল করা যাবে না ভাই, কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি চলবে না রে। আজকে ভুয়া নেতাগিরি ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমাজ বাংলাদেশে চালু হচ্ছে না। ধরে কথা কর না।
আজকে বাস্তবে কি আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখবো? সেই কোরআন দেখানোর জন্য উমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোনো পুলিশ লাগে না, কোনো র্যাব লাগে না। রাখাল বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দা কান্দো, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদ হুজুর একটা চাহিদা আছে না নাই? আপনাদের আছে? কি চাহিদা? চাহিদা কি? তিনতলা বাড়ি বানা, তিনতলা বাড়ি বানা রড বার করে থসে। কি দেখো ভাই, ওপর দিকে কি দেখো? বলে, দেখছি যে ভাই 5 তলার ভিত দিছি তো 3 তলা হচ্ছে রে, আরো 2 তলা করার। ইমান বলতেছে, পাগলা, উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, ওই যে তোর কবর দেখা যায়, তোর দাদির কবর, তোর দাদার কবর, তোর বাপের কবর, তোর মায়ের কবর, তোর কবর আছে, যেরকম আছে না নাই? ইমানের দাবিতে মানুষ 5 তলা দেখবে না, নিচ তলা। বাংলাদেশে কোনো 2 তলা কবর নাই, যেরকম কথা ঠিক না? আপনার বন্ধু বাংলাদেশে আপনার 2 তলা কবর দেখছেন? যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেই জায়গার কোনো 2 তলা 3 তলা নাই। আর যদি তুমি থাকবার গ্যারান্টি নাই, সেটা 5 তলা বানাও। কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের কাছে হযরত ওমর বলতেন, রাখাল, না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পুড়ে পুড়ে উদ্যম বা চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক কান্দের বলে, রাখাল ভাই, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলে মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি আমার 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার আখিরাতের চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। ধরে কোন কি নেতা বুঝানোর জন্য বলতেছি, রব্বানা। সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 1 নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে 1 নজর দেখা। আর 2 নম্বর চাহিদা হলো, মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকান, এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল ভাই পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, আপনারা সুবহানাল্লাহ করেন না, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, কেন রাখাল, এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা শোনার পরেও তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে, পথিক, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে 1 নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো বাকি, মরার পরে জান্নাত, এটা কি নগদ না বাকি? আর হযরত ওমরকে 1 নজর দেখা, এটা কি? তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো।
হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? উমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে উমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কর কথা ঠিক কিনা? রাখাল উমরকে কি করাছে? তওবা পড়াছে। ধরে কর কি পড়াছে? 2 নম্বরে মুনাফিক করছে, 3 নম্বরে কি করছে? ভণ্ড করছে, ভণ্ড। এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখবার চাও, আমি সে উমর রে, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক বললেন এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। উমর ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমতের সাথে বলো। একটা হলো ডাইরেক্ট বলা, আর একটা হিকমতের সাথে বলা। আমি উমর, এটা হলো কি? ডাইরেক্ট। আর হিকমত হলো উমরকে যদি দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জামাতের সঙ্গে আদায় করে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। যারা কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করবে কে? আর কয় না। আর মানুষের তৈরি আইন যা সমাজ চললে ইমামতি কারা করতেছে? যাদের কোনো পাওয়ার নাই। জোরে কোন কি হি নাই? জোরে কোন কি হি নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর ফারুক বলে রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। এতক্ষণ কিন্তু রাখাল কান্দেনি, খালি হাসিছে। এবার রাখাল কাঁদতেছে। উমরকে কান্দিস কেন? কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই সাহাবীর মধ্যে আমার ঢোকার চান্স আছে। ওর ঘর করে রাখাল, তুমি কম দামি আর ভিতরে দামি, এই উল্টা বুদ্ধি তোমাকে দিল কে? আপনারা মনে করতেছেন আমি টেজত বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা পিলপালের উপর বসে আছেন, আপনারা কম দামি। এই উল্টা বুদ্ধি আপনাকে দিল কে? আসল বুদ্ধি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। যার তাকওয়া বেশি তার দাম বেশি। জোরে কার সুবহানাল্লাহ। যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি তার দাম বেশি। যার তাকওয়া বেশি, এ কথা কার? আরো জোরে বলেন। রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতে যে পথিক, তাহলে এশার নামাজ পড়ে আজকে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে এশার নামাজ পড়ে বাড়ি যাবে না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পড়া যাবে, তাই এদিন এশা পড়ে ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন এশা থেকে ফজর একটা লম্বা সময়, যদি তোমার ঘুম আসে। রাখাল বলতে যে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। ওর ফারুকের চেহারা রক্তের মতো লাল আছে। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে কলি এই মসজিদের মধ্যে ঘুমায় যাবো, মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না কেন ভাই? দলিল থাকা লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যানটা গল্প করতেছে। মাথার ফ্যান ঘুরতে ছাড় দেয়া, গল্প মারে 3 জন। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই চলে গেল, এই 3 জন 4 ফ্যানটা গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কেন? মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে। কোন কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতে সালা ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে টাইসের উপর ঘুমে যায়। ঘুম যখন আসে ওই পিছনকার স্যাট ঢিলা হয়ে যায়, ভাদর ঠাসুস। ফেরেশতারা লাগ করে বলতেছে আল্লাহ মসজিদ থেকে মনে হয় বেড়ে যাওয়া লাগবে। হাসতেছে। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেছিলাম, আমার দাদা কুনার ভুতে দিয়ে আমার বের করে দেয়।
তোর মুখ তাই পিঁয়াজ পেঁয়াজ গন্ধ আসে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখতেছি মসজিদের মধ্যে মুড়ি মাখতেছে, মসজিদের মধ্যে পিঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে। কি মন খারাপ করতেছে? হক কথা করে বলা লাগবে, ঠিক? এতদিন রাখাল নামাজ পড়েছে, বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন কোন পা? আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কোনটা? বাম দল করে ডান পায়ে ঢুকতেছে। আল্লাহ কয় সিটার রে, সিটার, ওরে সিটার বাটপার, দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে। দোয়া পড়া রাখবে, আল্লাহুম্মা ইফতাহলি, পড়েন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কেউ যদি পড়ে সে কোনোদিন মসজিদের দরজায় মুখত মাস্ক রাখবে না। করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে মাস্ক দিয়া দোয়া পড়তেছে। আল্লাহ বলে লিমা তাকুলু মা লা তাফআলুন, তোর মুখের আয়াতের সাথে কর্মের মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদে যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন তো করোনা রহমত না গজব? তাহলে মুখত মাস্ক দিছে, এখন তো আর দেয় না, তখন কি দিছে? করোনার গজবের কারণেই কিন্তু মাস্ক। আর দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল ভাই কে রে? এতদিন বারান্দার থাকে মনে করলাম ভিতরে দামি দামি বাড়ে, আজকে ভিতরে দেখতেছি হামু যারাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার। কথা কর না কেন? যদি জামাত ইসলাম পিছনে থাকে, একটু সামনে পিছনে আছে, আওয়ামী লীগ বলে কে রে ভাই তুই কাতার চিনিস না? আওয়ামী লীগ বলতে তো ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার ভাই। আওয়ামী লীগ কয় কে রে পাগলা, বেরে তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, কিন্তু মসজিদের মধ্যে কোনো দল চলবি না রে, সব দল ভাঙ্গে আমাকে এক কাতার হওয়া লাগবে। জোরেখন কথা ঠিক কিনা? যেই জায়গা সব দল ভাঙ্গে মানুষকে এক কাতারে নিয়ে যায়, সেই জায়গার উন্নয়ন কল্পে আজকের মাহফিল। তার মানে শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না, সব দল ভাঙ্গে মুসলমানকে এক দল হওয়া লাগবে। জোরেখন কথা ঠিক কিনা? বেড়া বহু দল। রাখাল কয় কে রে? বেড়া থেকে মনে করছিলাম দামি দামি রে, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারাও তাই। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতে। সুবহানাল্লাহ, জোরে কোন বারে? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত পড়া লাগে। তার মধ্যে জোহরের নামাজে সবচাইতে বেশি, আগে 4, পরে 2, মাগরিবের পরে হলো 2, এশার পরে হলো 2, আর ফজরের আগে 2। সবচাইতে সুন্নতের মধ্যে আবার ফজরের সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ, ধরে কোন? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। যে সাহাবী ঢুকা দেখতেছে জায়গা দখল, তার নাম হলো ওসমান গনি। ধরে কোন? তার নাম কি? ওসমান গনি। কয় কে আমার জায়গা কে বসে আছে? আপনারা বলেন তো মসজিদে এক ইমামের জায়গা ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস, আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ
হয়তো আলী যখন ইমামতি হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াত পড়ায় নবী বুঝাই দিলেন, আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ আপনারা ওয়াজ শুনে কি বুঝলেন? জোরে নাম কর। কিন্তু দেখে জায়গা দখল, কে রে আমার জায়গা, কে রে তুই রে? ওসমান গনি সেই মানুষ, আল হায়াউন ওসমান। আল্লাহ রাসূল বলেছেন, সবচাইতে শরম বেশি, সবচাইতে নরম বেশি। জোরে কর সুবহানাল্লাহ। রাখালের পাশে থেকে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনোদিন দেখেনি, বলছেন আজকে প্রথম দেখতেছে। এই জন্য একবার তাকাতে রাখাল, একবার তাকাতে রাখাল চুমকে উঠছে রাগে। 2 বার যে তাকাইছে, 3 বার যে ওসমান গনি তাকাইছে, রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি লাভ দেওছে, ওটাকে কেরি খালি পরপর 3 বার তাকাইছে। তাকি এত গরম? মূর্খ মানুষের দিকে আপনি খালি তাকা দেখেনি, গরম হয় কি হয় না? আবার ওই গাড়ির সাথে ভ্যান বেঁধে দিবে, অটো ভ্যান বেঁধে দিবে। অটো ভ্যানের এখন যারা ড্রাইভার, এরা তো ড্রাইভার নয়, এরা পাইলট। আসলে ব্রেক কম করে এত জোরে চলায় ভাই। আগে তো পেডেল মারা লাগতো, এখন টানে আর যাই, বুঝলেন, মশা নেওয়া। তো গাড়ির সাথে বেঁধে দিবি, আমার ড্রাইভার একটু তাক আছে, সেই তাক আছে, ভ্যান সামনে কিরে আমার দিকে তাকালো কেন? মূর্খ লোকের দিকে তাকালেই কিন্তু রাগ করে। 3 বার ওসমান গনির দিকে তাকায়, ওসমান গনি রাখালের দিকে তাকাইছে। রাখাল রাগ করে যেই মাত্র বলেছে, এই মিয়া বারবার তাকাস কেন? ওসমান গনি বলে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে দেখি নাই, এই জন্যই বারবার তাকায় দেখতেছি। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে না, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। দরকার কি হওয়া লাগবে? এখন হয়তো বলবেন, হুজুর এটা কোন রাখাল? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে একটা গাভী আছে, তার বয়স হলো 45 বছর। গাভীর বয়স কত? গাভী খালি ভারতের স্টার জলসা দেখে। যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনার গাভী, আপনার বউ দেখতেছে। আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কয়েকদিন বউ কছে নেই, এই যে স্টার জলসা জি বাংলা দেখতেছিস, এটা দেখার কারণে হিন্দুদের পূজার বাদে লোকরা হরি 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 মুসলমানের ঘরের মধ্যে বাঁচতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছর একটা আইডিয়া আছে, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, আর ফজরে আজান দিলে ঘুমায়া যায়। এরকম আইডিয়া আপনার ছেলে আছে না নাই? কথা কন না? 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে, রাত 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আর নাই। ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে ঘুম পাড়তেছে। আপনার একটা 17 বছরের বোকনা আছে। বোকনা মানে আপনার মেয়ে। বোকনা মানে কি? এখন বোকনা মানে কি? আপনার বোকনা, আপনার মেয়েকে আপনি ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন, এই সিদ্ধান্ত মুসলমান হিসাবে কি আপনার নেওয়ার দরকার আছে না নাই? আপনার মেয়েকে কি বানাবেন? পরিমণি। এবারে এই মেয়ের বাপ, আমার তো 3 মেয়ে আছে, আপনাকে কারো মেয়ে আছে? মেয়ে আছে? একটা মেয়ে নাই, মরছেন বরে। আচ্ছা, মৌলানা মানুষের বিয়ে হয় না? আপনার নাই? এই 2 জন আমার 2 ধারে বসছে কারা?
মাথায় ধসতে পারে এ দুইজনেই নাই। কে ভাই আপনি খবর কি, আপনার মেয়ে নেই? না আপাতত নাই তো, আরে একটা চান্স দেয় কেবা আপনি মেয়ে মাশাআল্লাহ একটা পাখি পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মেয়ের বাপ মানে কি? কত সুন্দর কথা। এই কথা কয়া মেয়েকে দাম কত বাড়াতে ইসলামে দেখছেন। বেটার বাপ জান্নাতে এই কথা পাইনি রে। আর আমাকে মেয়েগুলা সব ওই বাহির দেশের মেয়ে করে অনুসরণ করবার চায়, কটকটি হবার চায়, কিরণমালা হবার চায়। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা নবী মেয়ের সামনে দাঁড়ায় বলতেছেন, মা তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনোই তুমি মনে করবা না। ফাতেমা বলে, বাবা আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, আল্লাহ তাআলা এমন বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে। রাসূল বলে, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না। আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, আমল খুব কম রে মা, মেয়েদের আমল খুব বেশি না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলে, ফাতেমা এই 3টা আমল সবসময় করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লে হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে, যখন তোমার বিয়ে হবে তখন তুমি স্বামীর হক আদায় করো। কিন্তু ফাতেমা পর্দা এটা 24 ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে। মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে ওই যতই নামাজ করুক কোনো লাভ নেই। এবারে কথা কর না কেন? আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি? হাফ হাফ। আমার এক ভাই বলতেছে এলাকার ফাতেমারা বলে ছাগল চড়াই, জমির ঘাস লিরাই। হ্যাঁ ফাতেমা। আর মায়েদের জন্য বলতেছি, মা পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া হয়। জোরে কোন কয় কাপড়? 2টা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি। একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান। পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় আর 2টা কাপড় বেশি। একটা হলো মাথার চুল বান্ধার জন্যে আর একটা হলো সিনা বান্ধার জন্যে। এই 2টা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস। একটা হলো মাথার চুল আর একটা হলো বুক। বুক বোঝা? আগেকার মেয়েরা অন্না দিয়ে যেত, আমরা দেখবার চালে পারতাম না, কারণ ঢাকা তো সেবা। আমরা কিন্তু দেখবার চাইছি, চাইনি থাম, কিন্তু এমন ঢাকা তো বোঝা ঢাকা। কিন্তু এখনকার গুলা অন্যা এরকম ঘুরে এই দিতে পারি মনি লুঙ্গি পরে ড্যান্স দেয়। ভাই খালি মাহিয়া মাহিক দোষ ধরছে, কি হচ্ছে? মাহিয়া মাহি ভোটের সময় বোরকা কাউট দিয়েছিল। জোরে কোন কথা ঠিক না? জনগণে বুঝাচ্ছে আমি রাজা। আমাদের বাংলাদেশে ভোটের সময় ভাই নেতা নেত্রীরা যে ভালো হয়ে যায়, বুঝলেন? মমতা বোরকা কাউট দিছে, মাইয়া মাই বোরকা কাউট দিছে। এই নেতা জীবনে নামাজ পড়ে সারা মাথা টুপি দিয়ে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক না? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? হুজুররা ধর্মের নাম মিথ্যা কথা বলে না। অনেক নেতারাই ভোটের আগে ধর্ম নিয়ে মিথ্যা কথা মানুষের সামনে বলে। জোরে কার কথা হয়? এক আসরের নামাজ 4 বার পড়ে, এক আসরের নামাজ যেটি লোক সেটি নামাজ।
চামচা বলতে নেতা 4 বার হলো, ভোটের আগে হোক, অসুবিধা কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। ওসমান গনি বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্যে, কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, এদের দেখার জন্য সামনে কাতারে আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার যারা মজা পাচ্ছে তারা সামনে কাতারে যাহাবার চায়। কথা কন না কেন? বারান্দাত নামাজ পড়ার একটা মজা আছে না নাই? খালি সালাম ফিরালি মাত্র, কিন্তু সামনে কাতারে পড়লে সালাম ফিরাতে দেখবেন কত করে লোক উঠে নামাজ নিয়ে পড়ছে। এখন চিন্তা করে কোন দিক দিয়ে তোমার ওই লাঠি খোঁজে, বুঝলেন, লাঠি খোঁজে। বাধ্য হয়ে 2 রাকাত সুন্নত পড়িছে, কি করবি ভাই? পড়েও দেখে না রে, এখনো ফাঁক নাই রে, কান ধরে তওবা করছে, শালা আর কোনোদিন সামনে কাতারে এসি আর যাচ্ছি, তখন যাচ্ছি, এখন তো সবার শেষে বারান্দা খাড়া হবো, সালাম ফিরালি মারবো, ধরে কোন ঠিক কিনা? কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে, নামাজের মধ্যে ধৈর্য নাই। এই জন্য আল্লাহ বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যর নামাজের মাধ্যমে চাও, ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলতে, আজকে দেখা হয়ে গেলে আর আমি কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখা কেন হবে না? ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। রাখাল কয়েক দেখি দেখি আমার দিকে তাকাও তো, কয়েক বছর নামাজ পড়ো তাও দেখতে পাবনি। ওসমান গনি কান্দারে বলে, ভাইজান দেখার জন্যই প্রত্যেকদিন সামনে কাতারে আসি, কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না। হযরত ওমরকে আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহকে দেখার কথা হাদিস আছে না নাই? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। রাখাল বলে, ভাইজান তাহলে তোমার চোখের পাওয়ার ঠিক নাই, এই কারণেই তুমি বহুদিন হলে নামাজ পড়ো সামনে কাতারে, এখন পর্যন্ত দেখতে পাও নাই। আজকে যদি দেখতে চাও তাহলে আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আল্লাহ আকবার কইলে হবে না? এই আয়াতের অর্থ কি? রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সাদিকিনদের সঙ্গে তোমরা হও। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশের সাদিকিন কারা? আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা। ধরে কোনো কথা ঠিক না? কারণ কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? ধরে কোন সত্য কোনো কথা আছে? তাহলে আকুনু মা'আস সাদিকিন, কি বুঝলেন? সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে। যেই জামাতের সময় হয়েছে, রাখালের পাশে সামনে একজন মানুষ, তার নাম হলো মুয়াজ্জিন, তার সম্মান হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? মুয়াজ্জিন একটা সম্মান আছে, বিশাল সম্মানের পোস্ট। আমার এলাকার মুয়াজ্জিন যখন আকামাত দিবি তখন 2 দিকে যখন তাকাই, বুঝলেন, তাকানোর দিকে আমার ভয় লাগে। কাতার সোজা করো, 2 দিকে তাকা তখন কাতার সোজা করো, মোবাইল বন্ধ করো। আমি একদিন মুয়াজ্জিনের কনকে, ভাই তুই এইরকম জোরে কোষ করে, হুজুর বেতন কম বোঝেন না? কিন্তু যখন আমি কই কাতার সোজা করে, সবাই যখন পায়ের গোড়ালের দিকে তাকাই, তখন মনে হয় বেতন কম হলে কি হবে রে, আমার দাম আছে রে, আমার কথা মতো কাতার সোজা করতেছি। যখন দেখি আমি মোবাইল বন্ধ করার কথা বললে সবাই মোবাইল টিপাটিও বন্ধ করতেছি, কে বন্ধ করবে না? মুয়াজ্জিন আকামত যখন শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে,
আপনারা বলেন তো মেহরাবের মধ্যে হল তোমার কোন ঢুক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামের আলাদা একটা রেস্টরুম থাকবে, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে। যখন আকামত শুরু হয়ে যাবে ইমাম আগে আসবে না, আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের মধ্যে ঢুকবে। কারণ ইমাম খালি ইমাম না, ইমাম হলো একজন নেতা। আজকে আমাদের ইমাম গরিব মানুষের বেটা, তো এই জন্যে আগে না আসলে। আবার একজনকে দায়িত্ব দিচ্ছে মুয়াজ্জিন, ইমাম, ঝাড়ু দেয়। ঠেকা কম হুজুর, একজনই 3 কাম করে। এক নতুন হাজি বুঝলেন, আগে সারা জীবন সালা কাম করছে, এখন এসে নামাজ পড়ছে, ওই আজান দেওয়ার আগে আসে যদি মুয়াজ্জিন কোনোদিন 1 মিনিট দেরি করে, এই মুয়াজ্জিন এই মাছ গেলে টেকা খাস, ঠিক মতো আজান দিস না। এখন ওরই ভয় মুয়াজ্জিন টাইম মতো আজান দেয়। কিন্তু একদিন ওই মুরব্বী এসে দেখে মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে গোসল করবো গেল। মুয়াজ্জিন গোসল করে আবার আসছে। দ্বিতীয় দিন দেখে একই অবস্থা। তৃতীয় দিন দেখে রে মুয়াজ্জিন আজান দিয়ে যায় গোসল করে। মানে মুয়াজ্জিন গোসল করে কেন করে? টাইম মতো আজান দেওয়া লাগবে। এখন গোসল করে আজান দিয়ে 1 মিনিট দেরি হলে তো বুড়ে খেয়ে যায়। এই জন্য বুড়ার ভয়ে আগে আজান দেয়, তারপরে গোসল। এখন মুসল্লি সব ফজরের পরে বুড়ে বলতেছে, আপনাকে কথা এই মুয়াজ্জিনের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে। বলে কি রিপোর্ট? রিপোর্ট হলো ফজর নামাজের আজান দিয়ে মুয়াজ্জিন গোসল করে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দেওয়ার পর গোসল করে। তার মানে এই মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক? এই বুড়ার জন্যই তো, এই শালার জন্য আমাকে আগে আজান দেওয়া লাগে, টাইমলে আজান না দিলে ভুল ধরে, এজন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। তাই বলে আপনি আজান দিয়ে গোসল করেন, নাপাক হয়ে আজান দেন? মুয়াজ্জিন নাপাক হয়ে আজান দেই না তো গোসল করেন কেন? বলে আপনার মাস গেলে বেতন কত দেন? যে বেতন দেন বর্তমান বাগান মূল্য হাম চলবে। এই জন্য আমি এশার নামাজ পড়ে ওই যে 2টা গুদাম দেখতেছেন, ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে পাড়ি দিই, গুদামের মধ্যে বস্তা তুলি কামবোধ করে। সারা রাত আমি কুলিগিরি করে আমার দেহের মধ্যে যে ঘাম হয়, যে ময়লা হয়, এই সারা বুড়ার জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। তখন সবাই কয় হাই রে হাই, আমাকে মুয়াজ্জিন আবার কুলিগিরিও করে। যে টাকা আপনারা দেন কুলিগিরি না করলে চলবি? মুয়াজ্জিন একটা সম্মানিত পদ। সবচাইতে কঠিন কথা আল্লাহ নবী বলেন বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায়। তুমি বেলাল, তোমার ঘুম থেকে কে চেতন করে দেয়? বেলাল কান্দে। আল্লাহ রাসূল বলে বেলাল কান্দিস না, হাসরের ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা রাখবে। শুধু মাথার উপরে রাখবে না, তোর মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দিবে, পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? আকামত শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি এরকম এরকম করে বারবার তাকায়। যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলেছেন, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়ে দিচ্ছে, হাত ছাড়ে দিয়ে বলতে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার দেয়, এখন আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানারে, এই জন্যই তুই কানারে। এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্যে আকাল লোকমা দিলাম নিয়ে তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবে এসে রাখালকে হেঁচকা টান দেয়, বলে পাগল, তার তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তিরে তুই চিনিস? এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি তার মধ্যে রাখাল কোনোদিনকে আসতাম, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের দিকে তাকাইলা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা আমি একটা বার ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই।
হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছি, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, কি বলতেছে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালকে ধরে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখা যায়। শুধুমাত্র কোরআনকে দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। আজকে বাংলাদেশে শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা। আজকের আলোচনায় সূরা মুলকের 2টা আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাইজান। এখন বলেন সমস্ত ক্ষমতার মালিককে? আল্লাহ।